কিরাম আছো খুশবু? ভালো। আপনি কেমন আছেন স্যার? অবশ্য ভালো থাকার কথাও না। কাল রাত থেকে বিবাহ বন্ধের যে জোর তৎপরতা চালায় যাইতেছেন। সেটা নিশ্চয়ই বিনা কারণে না খুশবু। আর তুমি নিশ্চয়ই জানো যে আমাদের সরকার নারী শিক্ষার প্রতি কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ জানি। আর এও জানি স্যার, সরকার আপনাকে স্পেশাল করে চিঠি লিখেছে গয়নাবুর বিবাহ বন্ধের। একটা ন্যাশনাল ইস্যু নিয়ে ইয়ার কি করতে নাই খুশবু, প্লিজ। মামা মামা আমার যে একটা বিপদ চলেছে তুমি জানো মামা? জানি। এই বিপদ থেকে কি করে উদ্ধার পাবো মামা? একটু বুদ্ধি দাও না মামা, কি করা যায় মামা এখন? জানি না। দুলো ভাই, আমি ঠিক করেছি কিছুদিনের জন্য এই গ্রাম ছাড়বো। কি? না মানে একটু ভ্রমণান্তিতে বার হব, পর্যটন। এই ভ্রমণে তোমার নিষেধ আছে, যানবাহনে মৃত্যু যোগ, গণকের কথা ভুলে গেলে? সোম আর শুক্রতে বাধা নাই। আপনার সম্মতি আছে কিনা সেটা বলেন। ঠিক আছে, ভ্রমণান্তিতে যদি তোমার মনে সুখ আসে যাবা। তাহলে বিসমিল্লাহ বলে আগামী সোমবারেই রওনা করবো। আচ্ছা, সালাম আলাইকুম কুসার মামা। ওয়ালাইকুম সালাম। ব্রেকফাস্ট করতেছেন? সালাম আলাইকুম। ভালো আছেন সাদা মামা? সাত সকালে কি জন্য? একটা ন্যাশনাল ইস্যু নিয়ে আলাপ করতে আসলাম। কার সাথে? খুশবুর সাথে? আপনি ভুল টার্গেট করলেন কুসার মামা। আমার সাথে? কি ইস্যু? আপনি আবারও মিসফায়ারিং করতেছেন। আমি এসেছি ওই তুহাবার সাথে একটু ইন্টারনাল বিষয়ে আলাপ করতে। তোফা ওই ঘরে আছে, যাও। সাদা মামা আপনার হেল্পও লাগতে পারে। আসসালামু আলাইকুম স্যার। নো ওয়ার্ড। আব্বা এই যে। কি ব্যাপার? মাস্টারদের দেখে আমার মেয়ে আজ পুলকিত হলো না, ঘটনাটা কি? দুলো ভাই, মানুষের জীবনটা হচ্ছে জোয়ার ভাটার নদী। হয়তো এখন তাতে ভাটির টান। আহ, ঠিক আছে। তো এই ন্যাশনাল ইস্যু নিয়ে আমার সাথে আলোচনা করতে আসার কি কারণ? আপনি কিন্তু ক্যালকুলেশনটা না করেই কথা বলতেছেন তুহা ভাই। কিসের ক্যালকুলেশন? আপনি শুধু ভাবতেছেন গয়না পারবিনের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আজ তারে দেখতে আসবি, 2 দিন পরে তার বিয়ে হয়ে যাবে, তার 2 দিন পর মানে 4 দিন পরে আয়না পারবিনের বিয়ে হয়ে যাবে, আমার আর একটা ছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এইভাবে যদি 2 2 2 2 করে 4 4 8 8 করে যদি সমস্ত ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাহলে নারীদের অবস্থান সমাজে কিভাবে পিছিয়ে আসবে আপনি চিন্তা করতে পারতেছেন? আচ্ছা, এই সমস্ত লেকচার তুই আমারে কেন দিচ্ছিস? আমি তোরে কথা দিলাম আয়নার সাথে আমার বিয়ে হওয়ার পরে তার লেখাপড়া আমি বন্ধ করবো না। তুই তার প্রাইভেট পড়াবি, যা। দেখেন তুহা ভাই, আপনার ওই আয়না মসজিদের রাস্তায় দাঁড়ায় কাঁদতে হবে। আপনি বুকার স্বর্গে বাস করতেছেন। আচ্ছা, আপনি আমার একটা কথা বুঝে কোন তো, যে আয়নার সাথে আপনার কোনো ফাইনাল কোনো টক হয়েছে, আপনার কোনো ফাইনাল কোনো কথাবার্তা হয়েছে, ফিনিশ হয়েছে, আপনি বলেন। ফাইনাল কোনো কিছু হয়নি, তবে প্রায় ধর একটা প্রসেসিং এর মধ্যে আছে। প্রসেসিং করে কোনো লাভ নেই। কারণ হচ্ছে এই দুই বোন গয়না এবং আয়না এমন সিরিয়াস দ্য গ্রেট, তাদের সাথে ফাইনাল কথা না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবে অ্যাডভান্স করবেন না। কারণ হচ্ছে যে মানে এরা হচ্ছে এই গ্রামের মিস বিটিআর 2007। সে কারণেই সংঘবদ্ধভাবে আপনি আমি সবাই মিলে এই বিয়েটা বন্ধ করতেই হবে। আচ্ছা, তোর আমি আসল সমস্যাটাই তো বুঝতে পারতেছি না। এমনি আমি নানান রকম ঝামেলার মধ্যে পড়ে আছি। আমার নিয়ে গান রচনা করে সেটা মানুষের মুখে মুখে সেটা ধ্বনিত আসছে। আমি রে ভাই, আমি আর কোনো ঝামেলার মধ্যে, নতুন কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই তো ভাই, আই নো ইট ভেরি ওয়েল। কিন্তু আরেকটাবার আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি যদি ট্রাই করে এই বিয়েটা বন্ধ করতে পারেন, তাহলে পরে কী হবে? 2টা মেয়ের শিক্ষা জীবন চিরতরে রক্ষা পেয়ে যাবে। না রে ভাই, আমার এই সমস্ত ভাবাভাবের কোনো সময় নেই। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সাবজেক্ট, কিন্তু তুভা ভাই, এই পুরুষতান্ত্রিক সমাজে আপনাদের মতো পুরুষদের জন্য নারীরা ডে বাই ডে শিক্ষা দীক্ষা সামাজিক অবস্থান থেকে তারা পিছিয়ে আসতেছে। কেউ এটা রোধ করতে পারবে না। আপনি না, ইভেন আই ক্যান নট ডু ইট। সরি।
কিরাম আছো খুশবু? ভালো। আপনি কেমন আছেন স্যার? অবশ্য ভালো থাকার কথাও না, কাল রাত থেকে বিবাহ বন্ধের যে জোর তৎপরতা চালায় যাইতেছেন। সেটা নিশ্চয়ই বিনা কারণে না খুশবু। আর তুমি নিশ্চয়ই জানো যে আমাদের সরকার নারী শিক্ষার প্রতি কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ জানি, আর এও জানি স্যার, সরকার আপনার স্পেশাল করে চিঠি লিখেছে গয়নাপুর বিবাহ বন্ধের। একটা ন্যাশনাল ইস্যু নিয়ে ইয়ার কি করতে নাই খুশবু, প্লিজ। স্যার, আপনার আমি বলেছিলাম না, যার জন্য আমাকে প্রত্যাখ্যান করতেছেন তার কাছ থেকে আপনি এমন হিট খাবেন, তারপর আপনি আমার কাছে ছুটে আসবেন। সে সময় মনে হয় ঘনায় এসেছে স্যার। কি বলতেছো? হোয়াট ইজ দিস? তুমি নিজে একজন নারী হয়ে নারীদের প্রতি তোমার যে মানসিকতা আমি দেখতেছি, আমি তো ঠান্ডা হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি, বিস্মিত হয়ে যাচ্ছি। কিছু কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তি স্বার্থের উপর দিয়ে দেখতে হয়। ট্রাই ইট, প্লিজ ট্রাই ইট। নারী শিক্ষা। বাজার লিস্টটা দেন। এই কই? এই না ভাই, শোনো, হ্যাঁ তাড়াতাড়ি সওদা নিয়ে ফিরবা কিন্তু। ঠিক আছে। ইস, কত যে কাজ করতে হবে। ভাবি, ছেলের ফেস কাটিং নাকি ব্যাপক সুন্দর, ছোট ভাই বলেছে। কি জানি, আমি তো আর নিজে দেখিনি। তিনি বলছিলেন ছেলের নামও ডায়মন্ড, দেখতেও নাকি ডায়মন্ডের মতো। আব্বাও দেখেনি, আন্দাজে সব ফাটাচ্ছে। গয়নাপুর মনটা খুশি করার জন্য, বিয়েতে যাতে কোনো বাগড়া বেঁধে ফেলেব। আমার মনে কত আশা ছিল ভাসানের সঙ্গে গয়নার বিবাহ দেব। আর আসামের সাথে কার বিবাহ দেওয়ার আশা ছিল ফুক? সেটা চুপ তো কর! মুরব্বীদের কথার মধ্যে কথা। হ্যাঁ রে রুমাল, আমারও কত আশা ছিল গয়নার সাথে ভাসানের বিয়ে দেব, আর 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 তাতে তোকের বাপ চাচাদের বিবাদটা মিটে যাবে। ও আজকে আমাকে চিকন খাইতে যাওয়ার কথা না, ওই মিস মাহলের প্রীতি খবর দেওয়ার জন্য। তুমি তো আমারে বলনি এ কথা। বলতে গিয়েছিলাম, গিয়ে শুনলাম তুমি গঞ্জমুখী হয়েছো। শোনো, আমি চিন্তা করেছি মিস মাহলারে কবুতর বলি দিয়ে প্রীতি অফার দেবো। কি বলতেছো? কবুতর বলি? হ্যাঁ, মেয়ে ভাইরা ধবলা ম্যাডাম রে শরৎ রচনা বলি দিয়েছে, আর আমরা দেব কবুতর বলি। নাটা ভাই, আমি তো দেখতেছি তোমার কালচার সম্পর্কে কোনো নলেজই নেই। শরৎচন্দ্র কিটা জানো? কিটা? ওই চিকুন খালি থাকে। তুমি কি বলতেছো? শরৎচন্দ্র চিকুন খালিতে থাকে? শরৎচন্দ্র কিটা তুমি জানো? শরৎচন্দ্র খুব ভালো লেখক, খুব বড় লেখক। উনি জীবনে যা লিখেছে তা বই আকারে একবারে ছাপা হয়েছে, সেটাকে তার রচনা বলি বলে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। ওই কালচারিটি আর ইংরেজিতে তুমি আমার চেয়ে একদম আগা আছো। যাক, চলো তোমার বুদ্ধিমতো একটা কিছু কিনে পুঁতি পেপার দিয়ে আসি। চলো। না, আমার তো যাওয়া যাবে না, গয়না পারবিনটা আবার মুখ দেখতে আসবে, তার জন্য আমি একটু ব্যস্ত আছি। আর চিকনখালিতে যাওয়ার আগে, মিস মায়নার সাথে দেখা করার আগে আমার একটু ফেসের ফেয়ারিটি চর্চা করতে হবে, সুন্দর করতে হবে, ফর্সা করতে হবে। ফর্সা করতে হবে? আমি আসি। কি বলছিস? ফর্সা করতে হবে? আমারটা কি? আসো, কালো কালো আসো। জুতো খোলো। জুতো খুলে দরজার কাছে যাও, আমারে হেঁটে এসে দেখাও। ধপাস ধপাস একটু কমেছে, আরো কমাতে হবে। আবার যাও, আবার হেঁটে এসো। এরকম করে হাঁটলি তো 1 মাইল রাস্তা যেতেই একদিন সময় লাগবে। কোচিং এর নিয়ম হতিছে গতি বেশি, শব্দ কম। এই দেখো আমি কেমনে হাঁটি। বুঝতে পেরেছো? জি। শব্দ কম হবে, গতি বেশি। ঠিক আছে?
আচ্ছা ওরা তো তোমারে দেখতে আসতেছে না, তুমি লিপস্টিক দিতেছো কেন? এত সাজুগুজু করার দরকারটা কি? আমি সাজুগুজু করতেছি আপনার জন্য। নিজের স্ত্রীরে সাজুগুজু করা দেখতে ভালো লাগে না আপনার? তা লাগে, তোমার সাজুগুজু করতে দেখলে না আমার অতীতের কথা মনে পড়ে যায়, বুঝছো? এই যখন তুমি ওই টস আঙ্গুরের মতো ছিলে। আপনিও কি কম সুন্দর ছিলেন? মুখে সোনো, গলায় পাউডার, বুকের বোতাম খোলা, আবার এইখানটায় রঙিন রুমাল, টেডি প্যান্ট। আর রাজজাকের মতন করে চুল আঁচড়ানো, ফেস কাটিংও আপনার রাজজাকের মতো ছিল। ভবদিয়া সবাই বলতো আমাদের ভবদিয়া রাজজাক। আর রাজাকের জুটি হিসেবে তোমাকে বলতো কবরী। লজ্জা লাগে। আচ্ছা শোনো, এই রুমালি কোথায় ও সাজুগুজু করবে না? ওদের সামনে যাবে না বলে ও তো সাজবে না। ও আচ্ছা ঠিক আছে, তুমি সাজুগুজু শেষ করে দেখো মেয়েটা রেডি হয়েছে কিনা। ঠিক আছে, আমি একটু আগে বাড়ি।